আলাইকুম। কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে একবার গেলে মানুষ আর ফিরে আসে না? এক গ্রাম যা মানচিত্রে নেই, অথচ কেউ কেউ সেখানে ঢুকে যায় ভুল করে এবং ফিরে আসে না। আজ আমরা আপনাদের শোনাবো এক অভিশপ্ত গ্রামের গল্প, যেখানে রাত নামলেই শুরু হয় এক ভয়ঙ্কর সব ঘটনা। গল্পের জানালা টেস্ট ফ্রম বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরজে আশরাফুল, আর আজ আমরা আপনাদের নিয়ে যাবো এক এমন জায়গা যা হয়তো এই পৃথিবীতে নেই। এই ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি এখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত? সে বিচার আপনাদের হাতে। তো আলো নিভিয়ে একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত এলাকায় ছিল নিশিপুর গ্রাম। কিন্তু এই গ্রামের ভয়ঙ্কর ইতিহাসের কথা লোকজন খুব কমই জানে। 1974 সালের এক রাতে পুরো গ্রামে যেন হাওয়া হয়ে যায়। মানুষগুলো কোথায় গেল কেউ জানে না। সেই রাতের পর থেকে কেউ যদি ভুল করে সেই গ্রামে ঢোকে, তাহলে আর কখনো ফিরে আসে না। লোকমুখে প্রচলিত গ্রামের মানুষেরা এক অভিশাপের শিকার হয়েছিল। 1998 সালে কয়েকজন গবেষক এই অভিশপ্ত গ্রাম নিয়ে অনুসন্ধান করতে যায়। তারা ছিল ডক্টর মাহফুজুর রহমান, এক প্রত্নতত্ত্ব ব্যক্তি, তারেক হাসান সাংবাদিক, জীবন মিয়া স্থানীয় গাইড। তারা রাতের গ্রামে পৌঁছানোর পরেই অদ্ভুত ঘটনা শুরু হয়। কর্কশ ফিসফিসানি শোনা যেতে থাকে, গাছের ছায়া যেন নড়তে থাকে, বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ে পচা মাংসের গন্ধ। যেখানে কিছু একটা ঠিক নেই, তারেক ফিসফিস করে বলল। এরপরই সামনের গাছের ছায়া একসাথে নড়তে শুরু করলো। গাছের নিচে কিছু একটা ছিল, কিছু একটা ওদের দেখছিল। রাত 2টা, তারা ক্যাম্পিং করছিল। হঠাৎ করেই জীবন মিয়া আতঙ্কে চিৎকার করে ওঠে, ওরা আসছে, ওরা এখানেই আছে। সবাই ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। কিন্তু এরপরই বাতাস থেমে যায়, আশেপাশের সব গাছ একসাথে কেঁপে ওঠে। কোথা থেকে যেন হাজার মানুষের ফিসফিসানি শোনা যায়। তোমরা চলে যাও, চলে যাও। ডক্টর মাহফুজ লাইট চালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যাটারি ডেড। তার এক মোবাইল তুলতে গিয়ে দেখে স্ক্রিনে শুধু একটা জিনিস ফুটে উঠছে, তোমরা কেনে এসেছো, চলে যাও। এরপরই চারপাশ অন্ধকার হয়ে যায়। তারা দৌড়ে পালাতে চায়, কিন্তু জীবন মিয়া কোথায়? ওদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ লোকটা হঠাৎ উধাও। তারা অনেক খোঁজে, কিন্তু জীবন মিয়ার কোনো চিহ্ন নেই। পরদিন সকালে তারা কোনোভাবে গ্রাম থেকে বেরিয়ে আসে, কিন্তু জীবন মিয়া আর কোনোদিন ফিরে আসেনি। 2015 সালে কিছু গবেষক নিশিপুর গ্রামের গোপন তথ্য খুঁজে বের করেন। 1974 সালে এই গ্রামে এক ভয়ঙ্কর গণহত্যা হয়েছিল। একদল উন্মুক্ত ডাকাত পুরো গ্রামবাসীদের হত্যা করে এবং সবাইকে একটি বিশাল গর্তে ফেলে দেয়। এরপর থেকে সেই গ্রাম অভিশপ্ত হয়ে যায়। তাই আজও যদি কেউ ভুল করে নিশিপুর গ্রামে ঢুকে, তারা আর ফিরে আসে না। এই অভিশাপ কি সত্যি বিদ্যমান? নিশিপুর গ্রামে হারিয়ে যাওয়া মানুষেরা কোথায় যায়? গ্রামের সেই ছায়ামূর্তিগুলো কি আসলেই মৃত্যুদের আত্মা? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।